অর্ধেক খাওয়া হওয়ার পরে আমার মনে পড়ছে যে ভিডিও করা হয়নি। ছোটদা ঐশ্বরিয়ার পাতে মাংস তুলে দিচ্ছে, তো পোলাও আর রোস্ট করছে ছোটদা। এটা হচ্ছে এখন দুপুরে খাসির মাংস রান্না হচ্ছে। সকালবেলায় খেয়ে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বের হতে পারিনি বৃষ্টির জন্য। পরে দাদা, বৌদি, বাবু সবাই রান্না করতেছে, আর মাংসটা ছোটদাই রান্না করতেছে। সকালবেলায় ছোটদা রান্না করবে, তো রান্না করতে করতে এবার মাংস আনতে চলে গেল, তো বাকিটুকু আমিই নাড়াচাড়া করছি। এখন এই যে মাংস রান্না হচ্ছে। ঐশ্বরিয়া যখন বাংলাদেশে আসে তখন আমি আবার ঈদের ছুটিতে বাসায় চলে আসছি, তো ঢাকায় না থাকার কারণে আমাদের দুইজনের একদম দেখা হয়নি। তারপরে যখন ক্যাম্পাসে ফেরত গেলাম, তো আমাদের দুইজনের কারো শিডিউলই ম্যাচ হচ্ছিল না। ও বিভিন্ন জায়গায় ঘুরছিল, আমারও কাজ ছিল, তো এভাবে আর কি আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এবার ও যখন দেশ ছাড়বে তার ঠিক একদিন আগে আমরা প্ল্যান করছি যে এবার না গেলে তো আর যাওয়াই হবে না, চলো ঐশ্বরিয়া যাই। আমি ক্যাম্পাস থেকে সরাসরি ছোটদার বাসায় চলে গেছি, আর ঐশ্বরিয়াকে ছোটদার নিয়ে আসার কথা। তো আমি দুপুরবেলায় ছোটদার বাসায় চলে গেছি, গিয়ে দেখি যে ঐশ্বরিয়া এখনও আসেনি। এবার ছোটদার মিটিং শেষ হতে হতে রাত হয়ে গেছে, তো পরে রাতের বেলা ছোটদা ঐশ্বরিয়াকে নিয়ে আসছে। তো অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য তো আর কোনোভাবেই আর কি অত রাতে বাসায় ফেরত যাওয়া যাবে না। প্ল্যান ছিল যে আমি আর ঐশ্বরিয়া একসাথে দেখা সাক্ষাৎ করে তারপরে ওখান থেকে ঐশ্বরিয়াদের বাসায় যাব, ছোটদার বাসা থেকে দুপুরে থেকে রাতে ফিরবো আর কি ঐশ্বরিয়াদের বাসায়। কিন্তু সেটা করা হলো না, এই জন্য আর কি সেদিন রাত্রে আমরা থাকলাম। এবার সকালবেলায় উঠে দেখি ঘরে পোলাওয়ের গন্ধে মম করছে। বৌদি খুবই ভালো পোলাও রান্না করে, তো সেই পোলাও বৌদি রান্না করছে, আর ছোটদা হচ্ছে চিকেনের রোস্ট করতেছে আমাদের জন্য। তো যাই হোক, আমার হলে থাকতে থাকতে অনেক দিন ধরেই খাইতে মন চাচ্ছিল যে আমি পোলাও খাবো, কেন যেন আমার প্রচণ্ড পোলাও মাংস খাইতে মন চাচ্ছিল হুট করে, যেটা কখনো হয় না সচরাচর। তো এবার যখন গিয়ে দেখলাম যে পছন্দের খাবার রান্না হচ্ছে, ভীষণই খুশি হয়ে গেলাম। আর বেশ বৃষ্টি বৃষ্টিও একটা আবহাওয়া। সকালবেলায় চিকেন আর পোলাও খাইছি, দুপুরবেলা হচ্ছে ছোটদা এই যে খাসির মাংস রান্না করতেছে। পরের দিন গিয়ে ছোটদা নিয়ে আসছিল, আর আমরা বৃষ্টি দেখতেছি। ছোটদার বাসার আশেপাশে নতুন অনেক বিল্ডিং হচ্ছে, সেগুলো দেখলাম। তো এই যে রান্না হয়ে গেছে, ঝোল ফুটতেছে। তো আমি এর মধ্যে আবার একটু একটু করে ভিডিও করতেছি, মজা হচ্ছিল, সবাই মিলে আমরা খুবই মজা করছি। আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর বাচ্চাদের জন্য এখানে ভাত বসাই দিছে, কারণ ওরা এত পোলাও খাইতে পারবে না। এই যে বাচ্চাদের সাথে আমরা খেলা করতেছি, এরা কিন্তু যমজ বাবু দুইজন। তো এদের সাথে হচ্ছে আমরা এই জানলা দিয়ে লুকোচুরি খেলতেছি, এবং দিদি বলো না হলে আমি চলে গেলাম। ছোটদার বাসায় যতক্ষণ ছিলাম, বিশেষ করে বাবুদের সাথে খুব মিশুক, বাবুরা অনেক মজা হয়। আর ঐশ্বরিয়ার সাথে অনেক গল্প করার থাকে, তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি যখন একসাথে হয়। তো এই যে এবার হচ্ছে মাংসটা ঢেলে আমরা দুপুরকার খাবার খাবো। দুপুরকার খাবার খেয়ে আবার ঐশ্বরিয়াকে দিতে যাব, কারণ এর পরের দিন হচ্ছে আবার ঐশ্বরিয়া চলে যাবে। তো এই যে সকালকার চিকেনটা ছিল, আর এটা হচ্ছে পোলাও, সকালেই রান্না হয়েছে, এটা একটু এখন গরম করা হয়েছে। তো এগুলো এখন আমরা হচ্ছে খাবো। আর এইবার চলে আসলাম ঐশ্বরিয়াদের বাসায়। এটা হচ্ছে রসমালাই, কুমিল্লা থেকে একটা আঙ্কেল নিয়ে আসছে, উনি দিয়ে গেছেন। তো এই রসমালাইটাও ভীষণ মজার ছিল। আর ঐশ্বরিয়া যেহেতু কালকে সকালে চলে যাবে, তো সেই জন্য ওকে খাওয়ানোর জন্য সব কিছুই সবাই অল্প অল্প করে দিচ্ছে, যেটা ও আর খাইতে পারতেছে না। যাই হোক, এই রসমালাইটা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, কারণ এর পরেও আমরা রাতের অনেক খাবার দাবার খাইছি, কিন্তু আমার ফোনে আর জায়গা হয় নাই। তো ভাইকে বলছি, ভাই তুমি একটু ভিডিও করে দাও, কারণ আমার ফোনের মেমোরি পুরোটাই ফুল হয়ে গেছে। বাকি ভিডিও ভাইয়ের ফোনে, ভাই আর ভিডিওগুলো আমাকে দেয় নাই, তো সেই জন্য এখানে আর দেখানো যাচ্ছে না। তো এই যাই হোক, রসমালাইটা বেশ মজার ছিল। ভাই বলতেছে যে আমাকে দেখাবা না, একদম ভিডিওতে দেখাবা না। আমি বলছি দেখাবো না, কিন্তু দেখানো শেষ পর্যন্ত হয়েই গেল। ভাই তুমি যদি এটা দেখো তো সরি।